আমার নামে সে আরেকজনের কাছে কিভাবে মন্তব্য করবে? এটাই তো নিয়ম। আমরা কিন্তু আসলে সত্যি কথা যে আমরা ও বলেন আর আমি বলি, যাই বলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা শুরু করতেছি, দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে আমি শুরু করতেছি। তো আজকে যে মানে কথাগুলো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন। আর অনেকদিন পরে হচ্ছে মানে 2-3 দিন পর হচ্ছে ব্লগ দেওয়া হইতেছে, আর আমি হচ্ছে আজকে দিতেছি। তো ভাবলাম মনটা যেহেতু খারাপ, হয়তো আপনাদের সাথে শেয়ার করলে একটু ভালো লাগবে, তার জন্য মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আর অবশ্যই একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো দেখেন যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে এই পুরো রমজান জুড়েই হচ্ছে আপনারা সবাই জানেন, যেহেতু আপনাদের ভাইয়া প্রোগ্রাম করতো, এই রমজান জুড়ে তার কোনো টোটাল কোনো কাজ কাম নাই। তো এই কথা আমরা কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকটা ভিডিওতে বলা হয়। তো আজকে কেন বিশেষ করে বলতেছি, মানে আপনাদের ভাইয়া মানে কিছু মানে প্রত্যেক বছরেই হচ্ছে এই মানে আমাকে মেয়েকে দেয়, মানে ঈদের শপিং করে দেয়, যতটুকু সম্ভব হয় আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় ততটুকু করে দেয়। তো এই বছর এমন হয়ে গেছে, মানে একে তো আপনাদের ভাইয়া ওরকম কোনো মানে কাজই নেই, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মানে সরকার চেঞ্জ, তৃতীয় কথা আপনারা দেখতেই পারছেন যে আমি এই কিছুদিন আগে যেই পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিলাম, এই অসুস্থ হওয়ার কারণে মানে যেমন ওষুধ লাগছে তেমন হচ্ছে হসপিটালে দৌড়াইতে হয়েছে। তো সবকিছু মিলিয়েই মানে আমাদের এইভাবে ওভাবেও টাকা চলে গেছে। তো এই টাকা যাওয়ার কারণে আপনাদের ভাইয়ার কাছে টোটালি কোনো টাকা নাই। তো সেও হচ্ছে কোনো কিছু নেয় নাই। আর এই বছর হচ্ছে দুঃখের বলতে হচ্ছে যে এই বছর আমাকেও সে কিছু দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? ওই যে আবার দিতে পারতো যদি আমার এই সময় হসপিটাল, আবার হচ্ছে আমার রিপোর্ট করাইতে যতগুলো টাকা লাগছে, হসপিটালে গেছি, আবার এই যে জ্বর আসছে, তো সবকিছু মিলেই অনেকগুলো টাকা চলে গেছে। এই টাকা যাওয়ার কারণে এই বছরটা হচ্ছে আমাদের মানে গ্যাপ, মানে কোনো শপিং টপিং কিছু করা হয়নি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মানে পুরো পরিবার নিয়ে একসাথে আছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে দেখেন যে এই বছর ঈদে পরিবারের সাথেও থাকতে পারবে না। এই কিছুদিন আগে মানে রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই হয়তোবা ছেলেটাকে চিনেন, কন্টেন্ট ক্রিয়েটর রাকিব। সে হচ্ছে ব্লগও করে, আবার হচ্ছে টিকটকও করে। তো সেই ছেলেটাকে হচ্ছে আমাদের এই যে লালবাগ শহীদ মিনার বল না, শহীদ মিনার এটা, তো এই শহীদ মিনারেই হচ্ছে ওকে যেইভাবে মর্মান্তিক ভাবে মারা হয়েছে, তো ও ও কিন্তু ভাবতেও পারে নাই যে ওই দিনেই ওর এইভাবে মৃত্যুটা হয়েছে বা মৃত্যুটা হবে বা ওইভাবে মাইরা ফেলবে। প্রথম হচ্ছে গুলি করছে, তারপর হচ্ছে মানে যাই হোক অনেক মানে বলতে গেলে অনেক কিছু। তারপরে দেখেন আবার এই যে লঞ্চ, মানে সবাই হচ্ছে এই ঈদে মানে অনেক আনন্দ সহকারে দেশে যেতে চায়। মানে সবার কাছে একটা কথা বলবো, দেশে যাবেন হয়তোবা 2 দিন আগে বা যেভাবে হোক আস্তে ধীরে, কারণ যেই পরিমাণে জ্যাম থাকে আর ভিড় থাকে, তো সবকিছু মিলে হুড়ো হুড়ো করে পারাপারি করে দেশে যাইতে যায় নিজেদের জীবনটাই হারায় না। কারণ এই যে আপনারা দেখছেন লঞ্চ, 2টা লঞ্চ একসাথে যেভাবে দুর্ঘটনা হয়েছে, সেইখানে এই যে 22 বছরের একটা ছেলে সোহেল, ও হচ্ছে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ওর ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট। তো তার কপালটা এতটা দুর্ভাগ্য যে সামনে বছরটাই বা এই ঈদে হচ্ছে হাজবেন্ডও পাশে থাকবে না, আর ওর অনাগত যে সন্তান সেটাও হচ্ছে বাচ্চা মানে কখনোই আর বাবাকে দেখতে পারবে না। তো এটার থেকে আমি মনে করি আস্তে ধীরে সুস্থভাবেই মানে বাড়ি যাওয়া, হয়তো বা ঈদের একদিন পরে যান তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পরিবারের সাথে তো জীবনটা করতে পারবেন।
কারণ এই রোজার ঈদ আমরা ছোটকাল থেকে শুনে আসছি, রোজার ঈদ থাকে হচ্ছে 7 দিন, আর কুরবানি ঈদ হচ্ছে 3 দিন থাকে। তো সবকিছু মিলে ঈদের দিনই যে সব মানে ঈদ করতে হবে এমন কোনোই নেই। নিজের জীবন হচ্ছে আগে, নিজের জীবন বাঁচানো ফরজ। তো সবাইকেই বলবো যে আগে জীবন বাঁচিয়ে তারপর হচ্ছে পরিবার সাথে ঈদ কাটাবেন সুস্থ স্বাভাবিকভাবে। আর যেহেতু পরশুদিন ঈদ, সবাইকে হচ্ছে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামী কালকে হচ্ছে চাঁদ রাত। তো সবকিছু মিলিয়ে দোয়া করবেন। আপনাদের ভাইয়ার হচ্ছে অনেকটাই পরিমাণে মন খারাপ, কারণ সে হচ্ছে প্রত্যেক বছরে এই টুকিটাকে যতটুকু সম্ভব হয় ঈদের জন্য মানে আমাদের খাবার মানে যেটা ঈদে আমরা করব সেটা হচ্ছে সে নিয়ে আসে, এই বছরে এখন সে আনতে পারে নাই। দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, সে যেন মানে না আনতে পারলেও মন খারাপটা যেন না থাকে তার। মানে আমার কথা হচ্ছে নাই, এখন নাই, কিন্তু আর পরে টাকা হলে তখন ইনশাল্লাহ খেতে পারবো। এই বিষয় নিয়ে মন খারাপ করে বা টেনশন করে কোনো নিজের শরীর আর অসুস্থ বোধ করে হয়। তো সবাইকে বলবো আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার বাচ্চাটা হচ্ছে হঠাৎ করে যত সিজন চেঞ্জ একটু জ্বর আসছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও মাল্টিব্লক রিমু চ্যানেলে। তো শুনলেন আমার স্ত্রীর কথা, বলল মানে এই বছর যেভাবে চলতেছে আমার মনে হয় না আগামী বছরে এভাবে চলছে। আমরা মানে গেছে বছরে আমরা এভাবে চলছি। তো ঘটনা হচ্ছে আমি কিছু অনুদান পাই বিটিভি থেকে, শিল্পকলা, রেডিও, কিছু অনুদান আসে আমার নামে। এখন সরকার চেঞ্জ হওয়াতে জিরো। তো যাক আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ যে আছি আমরা, এটা হইলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ওর যে অবস্থা ছিল আমার স্ত্রীর, আল্লাহ রহমতে ওর পিছিয়ে যা ব্যয় হইছে হইছে, এটা বললে আর কোনো লাভ নাই। ও সুস্থ আছে, আমি সুস্থ আছি, আমার মেয়ে সুস্থ আছে, মানে পুরো টিম যে আমরা সুস্থ আছি, এটার জন্য আল্লাহর প্রতি অনেক লাখো কোটি বার শুকরিয়া আদায় করলাম যে আমরা সুস্থ আছি। বড় নিয়ামত হলো এইটা। আমার ওয়াইফে বললো এই বছরে কিছুই কিনা মানে দেওয়া হয় নাই, আর সেমাই, চিনি, দুধ এগুলি এখনো আনি নাই, আনবো ইনশাল্লাহ। তো কথা তো বললে অনেক বলা যায়। তো দেখেন পরশু দিনের যে ঘটনাটা, লঞ্চ কিভাবে কতগুলি মানুষকে পিছিয়ে একদম 1 সেকেন্ডের মধ্যে শেষ। তো জানতে পারছে যে ওখানে মরণ আছে, কেউ জানতে পারে না। তো আমরা হইলো সবচেয়ে সচেতন হব যাতে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা দরকার হলে একদিন পরে যাই বা একদিন আগে যাই, মানে আমরা দেখে শুনে আমরা দেশে গ্রামে বাড়িতে যাব। আসলে আমার কোনো গ্রাম নাই, এই ঢাকার মধ্যে আমার সবকিছু করতে হবে। তো সেম আমার ওয়াইফেরও কোনো গ্রাম নাই, ঢাকার মধ্যেই থাকতে হবে, ঢাকার মধ্যে সবকিছু করতে হবে। তো আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমি ঈদে কিছুই না হয়নি আমার, কিন্তু আমার মেয়েটার জন্য কিছু শপিং করছি। কিছু বলতে কি, 2টা ড্রেস কিনছি। এই আর আমার ওয়াইফকে এ পর্যন্ত দিতে পারলাম না। তো না দিতে পারছি, কতগুলি ভালোবাসা দিতে পারছি, এটা এটা আমার ওয়াইফে আবার আপনাদের সামনে বলবে যে কিছু দিতে পারুক না দিতে পারুক, কিন্তু ভালোবাসা দিতে পারছি পুরোটা। আমরা কিন্তু কার গিবত নিয়ে থাকি না, আমরা ফ্যামিলিতে যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এক লোকে বিয়ে করলো 5টা 6টা, আরেক মহিলা বিয়ে করলো 5 6টা, কে কি করলো, হ্যাঁ, এগুলি কিন্তু আমরা আসলে আমাদের কোনো ভিডিওতে পাবেন না, আজ পর্যন্ত বলি নাই। শুধু চোখে যেটা দেখছি, কানে যেটা শুনছি, বা আমরা সরাসরি যেটা দেখছি সেটা নিয়ে আমরা কথা বলছি। ওই আরেকজনে বলছে এই কথা বলা বা আমরা ভিডিওতে আইসা গিবত মানে গাইছি, এরকম আমরা ভিডিও করি নাই। দেখবেন আপনারা আমার এই মাল্টিব্লগ চ্যানেলে আইসা ঘুরে আপনারা প্রত্যেকটা জাস্টিফাই করবেন যে আমরা কোনো কারোর নামে বিপদ করি নাই। আর দর্শকরা চাই এগুলি বেশি। তা আমি আশা করব যে আমাদের যে ভিডিওগুলি করি আপনারা আসলে দেখবেন। হ্যাঁ, দেখলে
আমার আমার মানে আমাদের মনোভরে যে না আমাদের ভিডিওটা দেখছে সবাই। আর ইনকামের কথা বলবেন, আমি আশা করি না যে আমার এই ওয়াইফের চ্যানেল দিয়ে আমরা ই করব, মানে সংসার চালাবো, এরকম ভুলেও আমি চিন্তায় আমি করি না যে আমার ওয়াইফের চ্যানেলে থেকে টাকা নিয়ে আমি সংসার চালাবো। আমি ভুলেও চিন্তা করি না, এটা জাস্ট শখ। হ্যাঁ, আর যদি দেখবেন আপনারা যে প্রথম ইউটিউবের চ্যানেলের টাকা দিয়ে আমরা মসজিদে কিছু দিছি, আর আমার দরবার আছে, দরবারে কিছু দিছি, আর জিলাপি এগুলি মানে বাইটা চারটা দিয়ে দিছি, এটা আমরা ভিডিও করি নাই। তাহলে হইব কি, এটা লোক দেখানো, আমরা লোক দেখানো ই করতেছি, এই জন্য আমরা এটা সম্পূর্ণ ভিডিওতে আনি নাই। তো এটা মনে আসলো, এই জন্য ভিডিওতে বলে ফেলাইলাম। তো যাই হোক, এখন আপনারা ভিডিও দেখতে থাকুন। এখন যে কথাটা বলতেছি আপনাদের সাথে, এখন বর্তমানে যে যুগ রয়েছে, স্বার্থ ছাড়া কেউ কারো কিছু দৌড়ায় না, এটা হচ্ছে মেন কথা। তো কিন্তু হাজবেন্ড ওয়াইফের ভিতরেও যে স্বার্থ থাকে, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ দেখে আমরা বুঝলাম এবং চিনলামও বা জানলামও যে হাজবেন্ড ওয়াইফের ভিতরেও স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া হাজবেন্ড ওয়াইফের ভিতরে বন্ডিং ভালো থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মানে আমাদের মানে বিয়ের প্রায় 10 বছর বয়স রানিং চলতেছে, 11তে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কখনোই ইনশাআল্লাহ মানে বন্ডিংটা এমন হয় নাই যে আধা ঘন্টা কখনো ঝগড়া করে আধা ঘন্টা পার করছি, এরকম কখনো সিচুয়েশন হয়নি। আর যে গীবত বলেন, কখনোই না ভাই। আমি যার সাথে সংসার করব তার নামে আমি আরেকটা মানে আর থার্ড পার্সনের কাছে কিভাবে আমার হাজবেন্ডের নামে মানে খারাপ মন্তব্য করব, বা সেই হচ্ছে মানে আমার সাথে যে সংসার করবে আমার নামে সে আরেকজনের কাছে কিভাবে মন্তব্য করবে, এটাই তো নিয়ম। আমরা কিন্তু আসলে সত্যি কথা যে আমরা ও বলেন আর আমি বলি, যাই বলেন, আমরা কাউর গীবত আমরা এখানে তুলে ধরি না। কারণ কি, আমরা ভিডিওতে যা বলি যা করি তাই আপনাদের সামনে পেশ করি। হ্যাঁ, তাই না? মানে আমাদের হচ্ছে যেহেতু আমরা ছোট পরিবার, ছোট ফ্যামিলি, তো আমাদের হচ্ছে ওরকম বড় কিছু নাই। তো আর যেহেতু আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম যে আমি কি খাচ্ছি বা কি রান্না করতেছি, কি সংসার করতেছি, এইসব শেয়ার করেছিলাম। তো এখন যেহেতু আমি অসুস্থ, তো এই কারণে আপনাদের ভাইয়া বলতেছে যে যেহেতু আমার চ্যানেল কিন্তু আপনারা সবাই জানেন ড্যাম হয়ে গেছিল, তো এই কারণে আমাদের ভিতরে যে অসুস্থ বা যাই হোক সবকিছু আপনাদের সাথে সে কথা বলে শেয়ার করছে। যেহেতু ব্লগ ভিডিও দিতে পারতেছি না, অন্তত আপনাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে, তার কারণে সে কথা বলে শেয়ার করছিল। যাই হোক, আপনারা যে কন্টেন্ট গুলো আমরা ছাড়ি একটু যদি সাপোর্ট করেন, একটু যদি দেখেন, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। আর ওই যে আমার হাজবেন্ড কিন্তু বলেই দিয়েছে যে আমি কিন্তু এই ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চালাই না। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড যা করে তাতে আমরা ডাল ভাত খেয়ে ভালো আছি। কিন্তু আমার কেন ভালো লাগে যে ইউটিউব থেকেও যে আর্ন হয়, মানে সেই জিনিসটা আমার ভালো লাগে। এর জন্য হচ্ছে ভিডিও ছাড়া, এই ভিডিওর ক্ষেত্রে আপনাদের কাছে বারবার বলা হয় যে একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। হ্যাঁ, আর সবার কাছেই বলি মানে হাজবেন্ড ওয়াইফ মানে আল্লাহ পাক জোড়া লেখা রাখে, হয়তো বা কারোটা ভাঙা যায় বা কারোটা সব মানে একসাথে মৃত্যু পর্যন্ত থাকে। তো যারাই হচ্ছে, কেউ তো আর বলতে পারে না কারোর জোড়া থাকবে বা কারোর জোড়া থাকবে না, কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের নামে কখনো মানে হাজবেন্ড কখনো স্ত্রীর নামে বাজে মন্তব্য করবেন না, আর ওয়াইফ তো হাজবেন্ডের নামে কখনোই বাজে মন্তব্য করবেন না। কারণ এই মানে আপনারা যে যাদের কাছে মন্তব্য করবেন তারাই কিন্তু আপনাদের হাস্যবান মনে করবে যে যার সাথে সংসার করতেছে বা একজন হলো তার সাথে কোনো সংসার করছে আর আজকে তার নামে এরকম মন্তব্য করতেছে। তো সবার কাছে রিকোয়েস্ট করবো যে এরকম কিছু করবেন না যারা হচ্ছে সাংসারিক বা সংসার করেন। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো। আমার আর কিছু বলার নাই, আপনারা শুধু আমার ওয়াইফের এই ওর জন্য একটু দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার গর্ভধারণের যে মা হ্যাঁ, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার একটু বয়স হয়ে গেছে তো, যার কারণে মানে আমার কথা আরেকদিন বলবো আপনাদের, আপনারা একটু প্লিজ শুনবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ আর থাকবেন, হচ্ছে ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করতেছি। আর তুমি বলে আর শেষ করে আমার দাও। ব্লগে হচ্ছে আপনারা যদি ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আমার শাশুড়িকে নিয়েও আমার ব্লগ দেওয়া আছে। তো ভালো লাগবে আপনাদের দেখে আসলে। আর ইনশাল্লাহ চেষ্টা করবো, যেহেতু মুরব্বী মানুষ হাত মতের কথা বলা যায় না, আপনাদের সাথে আরেকদিনও আমার শাশুড়ির সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো, শাশুড়িকে নিয়ে কিছু কথা বলবো। সবাই সেটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।